হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি খুব সকাল থেকে, আর আজকের দিনটা ছিল শুক্রবার। শুক্রবার মানেই তো ছুটির দিন, সবারই ছুটির দিন, ছেলের বাবার আর সবারই ছুটির দিন। তবে আমার মতো গৃহিণীদের কি আদৌ ছুটির দিন বলে কিছু হয়? আমার তো মনে হয় না, কারণ ছুটির দিনটাতেই অনেক বেশি কাজের চাপ হয়। শুক্রবার দিনটা হলো আমাদের গ্রামের সাপ্তাহিক বড় বাজারের দিন। তো সেদিন যেহেতু বাজারে যাবে, সকালবেলায় উঠে এজন্য অনেক বেশি চাপ থাকে মাথায়। সকাল সকাল নাস্তা তৈরি করে দিতে হবে, তাদেরকে বের করে দিতে হবে বাজারে। বাজার থেকে আসার পরে খুব তাড়াতাড়ি বাজারগুলো গুছিয়ে রান্না শেষ করতে হবে, কেননা শুক্রবার দিন যেহেতু জুম্মার নামাজ থাকে, আর জুম্মার নামাজ শেষ করে আসার সঙ্গে সঙ্গে খাবার দিতে হবে। তো এই জন্যে না অনেকটা প্রেশার পড়ে যায়, মাথার মধ্যে খালি একটাই চিন্তা থাকে, কখন কাজ শেষ হবে, কখন কাজ শেষ হবে। আর একেবারে রান্নাই তো শেষ নয়, সংসারে তো আরও অনেক কাজ আছে। তো এগুলো চিন্তা করতে করতে না শুক্রবারের দিনটা পার হয়ে যায়। আর মনে হয় সেই ছোটোবেলার শুক্রবারের দিনগুলো। শুক্রবার আসলে আগের দিন রাতে বলে রাখা হতো, কালকে কিন্তু তাড়াতাড়ি ডাকবে না, কালকে অনেকক্ষণ ঘুমাবো, অনেক এনজয় করব। আর এখন আমার বাচ্চা আমাকে বলে, আম্মু কালকে কিন্তু তাড়াতাড়ি ডাকবে না, সকালবেলায় অনেকটা ঘুমাবো। আর এখন আমার শুক্রবারগুলো দেখুন কতটা উন্নত হয়েছে, তাই না? উন্নতি হয়েছে না অবনতি হয়েছে সেটা বলতে পারবো না, তবে অনেকটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এই তো সকালবেলায় নাস্তা করে কিছু থালা বাসন মেজে নিলাম। রান্নাঘরটা ময়লা হয়েছিল, থালা বাসনগুলো গত রাত্রে মাজা হয়নি, অলসতা করে রেখে দিয়েছিলাম। তো এখন থালা বাসনগুলোকে মেজে নিলাম আর সকাল সকাল নাস্তা করে নিয়েছি, কারণ যেহেতু শুক্রবার রান্নাঘরে একবার কাজে ঢুকে পড়লে না আর বের হয়ে নাস্তাটা করা হয় না। তো ওই জন্যেই আগে আমি নাস্তা করে নিয়েছি, আর ওদেরকেও অফ ক্যামেরায় নাস্তা দিয়ে দিয়েছে, আর আমি শুধু চা বিস্কিটই খেয়েছি। আর এবারে তো শুক্রবার দিন যেহেতু বাজার শেষ করে রান্না বাড়া করতে অনেক লেট হয়ে যাবে, তো এখন এই তো যা ছিল তা এখন রান্না করে নিচ্ছি। ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ বের করেছিলাম, তো এখন মাছটাকে কেটে নিচ্ছি। মনে করছি যে হালকা কিছু রান্না করে রাখবো, যাতে করে খুব তাড়াতাড়ি তাদেরকে খাবার দিতে পারি। আর বাজার সামলে বাজার গুছিয়ে রান্না বাড়া করে খাবার দিতে তো দেরি হয়ে যাবে, তো এই জন্যেই এতটুকু কাজ এগিয়ে রাখছি। তো ওদিকে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি, আর এখানে আমি বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজি করব। তো ইলিশ মাছগুলোকে আমি কাঁচাই ঝোল করব, আর ইলিশ মাছ কাঁচা ঝোলটা কিন্তু আমার খুবই পছন্দের। আর যেমন খেতে সুস্বাদু, তেমনই কিন্তু ঝটপট হয়ে যায়। তো এই জন্যেই আমি এই রান্নাটা যখন সময় থাকে না তখন করি। তো এই তো ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই তো চটকে একটু মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। আর খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই তো পানি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তারপরে একাই হয়ে যাবে রান্নাটা। খুব সহজ না? আমার কাছে তো খুবই সহজ মনে হয়। আর ইলিশ মাছ কাটতেও কিন্তু খুব কষ্ট হয় না, খুব সহজে হয়ে যায়। এই জন্য এই মাছটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে আমি মাছটা মাখিয়ে দিয়েছি, মাছটা অলরেডি ফুটছে। আর এদিকে আমি বেগুনটাকেও ভেজে নিয়েছি। বেগুনের সঙ্গে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এই যে বেগুনগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, ওদিকে মাছটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার দুটো তরকারি কিন্তু রান্না শেষ। আর আজকে না কারেন্ট খুবই বিরক্ত করছিল, বারবার যাচ্ছিল আসছিল, যার কারণে আমি রাইস কুকারে চাল ধুয়ে দিইনি, আজকে পাতিলেই চাল ধুয়ে দিয়েছি। আর মাছটা যখন ভিজিয়ে রেখেছিলাম তখনই চাল ধুয়ে দিয়েছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর এই যে মাছগুলো কাটলাম, থালা বাসন মাজলাম, তো অনেক পানি পড়েছে, ময়লা হয়েছে। তো রান্নাঘরটাকেও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরটাকে পরিষ্কার করে এখন আমি ঘরে চলে যাব। ঘরেও কিছু টুকটাক কাজ আছে, মানে যতক্ষণ ওরা বাজার করতে যাবে ততক্ষণে আমি আমার ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করে নেব। তো যাই হোক, এই তো রান্নাঘরটাকে আমি মুছে পরিষ্কার করে উঠানটাকেও একটু ঝাড়ু দিয়ে নেব। উঠানটাও অনেকটা ময়লা ছিল, সকালবেলায় ঝাড়ু দেওয়া হয়নি, তো উঠানটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই তো এবারে রান্নাঘর থেকে
চলে আসলাম ঘরে। আর ঘরে এসে বাবুকে খাবার দিচ্ছি। সে আজকে তার বাবার সঙ্গে বাজারে যায়নি, সে আজকে বাসায় আছে। তো ওই জন্যে ওকে আবার খাবার দিয়ে দিচ্ছি। সকালবেলায় ও রুটি খেয়েছে, তবে রুটি খেয়ে তো বাচ্চা অতক্ষণ থাকতে পারবে না, তো ওকে আবার খাবার দিয়ে দিলাম। আর বাবুর সঙ্গে আমিও একটু খাবার খেয়ে নিলাম, কেননা সকালে তো শুধু চা খেয়েছিলাম, তো অনেকটা ক্ষুধাও লেগে গিয়েছে। আর বিশেষ করে যেহেতু আমার খুব পছন্দের খাবারগুলো ছিল, তো ওই জন্যেই কিন্তু লোভ সামলাতে পারিনি, আমিও খেতে লেগে গিয়েছিলাম বাবুর সঙ্গে। আর বাবু টিভি দেখছিল, ওর সঙ্গে টিভিও দেখছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো তো আবার কেচে ধুয়ে নিতে হবে। যাই হোক, খাবার শেষ করে আর না বসে খুব তাড়াতাড়ি করে চলে গেলাম বাথরুমে। আর বাথরুমে গিয়ে আমি কাপড়গুলোকেও ধুয়ে নিয়েছি। আর কাপড়গুলোকে ধুয়েই তো বাইরে আমি মেলে দিচ্ছিলাম। আর আজকে খুব একটা রোদের দেখা পাচ্ছি না, তবে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। তবে বৃষ্টিরও কোনো ভাব নেই, বাতাসে হয়তো বা কাপড়গুলোকে শুকিয়ে নিতে পারবো। আকাশে কিন্তু মোটেও মেঘ ছিল না, কিন্তু তবুও রোদটা খুব অল্প ছিল। যাই হোক, আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর সেটা একটু আমি ভিডিও করে নিয়েছি। তো এবারে আমি বাসায় চলে যাব, কারণ আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। আর এরই মধ্যে কিন্তু আমি রান্নাঘরে হাজিরা দিয়ে দিয়েছি। আর আজকে যে কখন আমার রান্নাঘর থেকে ছুটি হবে সেটা আমি বলতে পারছি না। তো এই যে আমার হাজব্যান্ড যে বাজারগুলো নিয়েছে সেগুলো আমি একটু বের করে নিলাম। তো এই যে কাঁচা বাজারগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। প্রথমে তো আমি ঢেঁড়সগুলোকে বক্সে রেখে দিচ্ছি। আর আমি যে সব কিছু বক্সে রাখি সেটা আমার ভিউয়ার্সরা আগে থেকেই জানেন। তো এই পর্যায়ে হাতের কাজটি করতে করতে সেই পুরনো রিকোয়েস্ট আরও একবার করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায়, পরবর্তীতে আপনি যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যেতে কিন্তু ভুলবেন না। আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই তো আমি অন্য ব্যাগের বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি, আর এবারে আরও একটি ব্যাগের বাজারগুলোকে আমি বের করে নিয়েছি। তো এই ব্যাগে ছিল একটি মাছ, সিলভার কাপ মাছ ছিল, আর ছিল হচ্ছে কিছু মাংস, গরুর মাংস, আর তাছাড়া ছিল বাকি কিছু সবজি। তো অনেক বেশি সবজি নিয়েছে আজকে, আমি এতটা সবজি নিতেও কিন্তু বলিনি, কারণ 2-3 দিন আগেই কিন্তু বাজার করে এনেছে, অনেকগুলো সবজি এনেছে। তো যাই হোক, আর কি বলার, এনেছে যখন ফ্রিজে তো নষ্ট হবে না। তো এই যে আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিছু পেয়ারা নিয়েছে, আর পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, অনেক ডাসা ডাসা পেয়ারা ছিল। তো পেয়ারাগুলোকে আমি ঝুড়িতে রেখে দিলাম। আর এই ব্যাগে এই তো পেয়ারাগুলি ছিল, কিছু আঙুর ছিল, আর হচ্ছে ফুলকপি, শসা, মাছ আর মাংস এগুলোই ছিল। আর আজকে যেহেতু বাজারগুলো খুব একটা বেশি ছিল না, মানে মাছ মাংস যেহেতু কম ছিল, এই জন্যে বাজারটা গোছাতেও তেমন কষ্ট হয়নি। কারণ মাছের বাজারটা যখন আনে না, তখন অনেকটা সময় লেগে যায়, মাছগুলো কাটতে হয়, আবার ধুইতে হয়, প্যাকেট করতে হয়। যেহেতু আজকে শুধু মাছ এনেছিল একটা, আর মাংস এনেছিল, তো মাংসগুলোকে তুলে রেখে দিয়েছি ওই রকমই, আর শুধু এই মাছটাই কাটতে হয়েছে। তো এই জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর সিলভার কাপ মাছ না আমার খুব একটা ভালো লাগে না, তবে সিলভার কাপ মাছ দিয়ে মরিচ খোলা খেতে কিন্তু দারুণ লাগে আমার। তো মূলত এই জন্যেই আমি মরিচ খোলা করার জন্যে সিলভার কাপ মাছটাকে আনতে বলি। তো যাই হোক, আমার মাছ, মাংস, সবজি সব কিছুরই কিন্তু হেফাজত করার পালা শেষ। আর এবারে আমি রান্নায় চলে আসলাম। কিছুটা মাংস ফ্রিজে তুলে রেখে দিয়েছি, আর কিছুটা এখন রান্না করে নেব। তো মাংস রান্না করার জন্য মাংসটাকে আমি ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সব কিছুই আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে গোটা জিরা। তো এগুলোকে দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে এখন রান্না করে নেব।
আর সকাল সকাল যেহেতু ভাতটাও রান্না করে রেখেছি, সঙ্গে কিছু টুকিটাকি তরকারিও রান্না করে রেখেছি, তো এই জন্যে তেমন কোনো ঝামেলা করলাম না, শুধু মাংসটাই এখন রান্না করে নেব। তো অন্যান্য শুক্রবারের মতো কিন্তু আজকে আমার তেমন কিছু ঝামেলা করতে হলো না, অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো এখন আমার মাংসটা রান্না হচ্ছে। আর আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আজকের ভিডিও রিলেটেড যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।